শুভ সকাল বন্ধুরা। আজ হলো শুক্রবার, আর শুক্রবার এখন কটা বাজে বলো তো? ঠিক ঘড়িতে বাজে এখন 4:45। আর ভোর 4:45 থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। চারধারটা এখন কি শান্ত, কারোর কোনো কথা নেই, কোলাহল নেই। এই সময় কিন্তু কাজ করতেও না বেশ ভালো লাগে। সকালে যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু রোজ তো উঠতে পারি না। যেদিন খুব তাড়া থাকে সেদিনকেই উঠতে হয়, স্বাভাবিক ব্যাপার। তো চলো, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাথরুমের কাজ সেরে নাইটি ছেড়ে চলে এসেছি দাঁত মাজতে। আর কী জন্য এত সকালে উঠেছি? কারণ শুক্রবার আমার ছেলের থাকে অনেকগুলো পড়া, তার সাথে থাকে স্কুল। প্রায় দুটো পড়া থাকে, প্রায় নয়, দুটো পড়া থাকে, আর থাকে স্কুল। তো ও একদম 6:30টার মধ্যে বেরিয়ে যায়। তো সেই কারণে আমাকে ভোর ভোর না উঠলে ওকে 3টে টিফিনও আমি দিতে পারবো না, আর এইদিকে আমারও দেরি হয়ে যাবে, ওরও দেরি হয়ে যাবে। তাই ভোর ভোরই উঠতে হয়। তো চলো, আমার মোটামুটি সব কাজ যেগুলো সকালের প্রাতঃ কাজ সেগুলো সারা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি একদম রান্নাঘরে। আর রান্নাঘরে প্রথম যে কাজটা সেটা হলো চাল ধোয়া। তো আমি কালকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটা ফুটে না ভাতটা খুব ভালো হয়ে যায়। তো ওই জন্য আমি বৃহস্পতিবার রাত্রিবেলা চালটা বার করে ধুয়ে ভিজিয়ে রেখে দিই। সকালবেলা একবার ধুলেই মিটে যায়, তো ওই কারণেই আর কি। তো দেখো, আমি এখানে চালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার জল দিয়ে দেবো। আর জলটাও আমি তুলে রাখি, যেহেতু আমরা মিউনিসিপ্যালিটির জল ইউজ করি রান্নার ক্ষেত্রে। তো আর আমার কথা অনুযায়ী তো আর মিউনিসিপ্যালিটির জল দেবে না, সকাল 6টা না বাজলে জল আসে না। তো সেই কারণে আমি একদম জল ভরে রাখি দুটো জায়গায়। আর ট্যাঙ্কের জলে আমি শুধুমাত্র বাসনটুকুই মাজি, আর রান্নাবান্না ওসব কিচ্ছু করি না। তো ওই আগের দিন ভেবে চিন্তে এই কাজগুলো করে রাখতেই হয়, নইলে সকালবেলা উঠে আমারই অসুবিধা হয়ে যায়। আর করব মুসুর ডাল। তো মুসুর ডাল করব, তার জন্য দেখো ডাল বার করে নিলাম। আর আজ তো শুক্রবার, জানোই শুক্রবার আমরা নিরামিষ খাই, কিন্তু দেখি ছেলে তো আর স্কুলে নিরামিষ নিয়ে যাবে না, ওকে একটা কিছু করে দিতে হবে। তো ওই কারণে আমি মুসুর ডালটাকেও বার করে নিলাম। ভাবছি একটু টকের ডাল করব, কারণ যে হারে গরম পড়েছে টকের ডালটা খেতে বেশ ভালোই লাগবে। আর তার থেকেও বড় কথা, আমার বর বাজার থেকে কটা আম এনেছে। তো আম যখন এখনও পাচ্ছি, তাহলে টকের ডালটা না খেলে খুব মিস করব। কারণ আবার তো টকের ডাল খেতে সেই আম দিয়ে, বিশেষ করে কারণ এখন সব বাড়িতে আমড়া দিয়ে টকের ডাল হবে, এরপর তেঁতুল দিয়ে হবে, কিন্তু আম দিয়ে এখনও যে টকের ডাল খেতে পাচ্ছি, এটাই বেশ ভালো লাগছে। সেজন্যই ভাবলাম একটু টকের ডাল করব। দেখো, ইন্ডাকশানটা আমি চালিয়ে দিয়েছি, ওখানে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে আলু সেদ্ধ বসাবো। আর কি কি রান্না হবে সেটা তো ঠিক করতে করতেই রাত্রিবেলা শুই, কিন্তু সকালবেলা উঠেও যেন মনে হয় একটু চেঞ্জ হয়ে গেল। ছেলে বলেছিল ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ঘি দিয়ে নিয়ে যাবে। তো আমি ভাবলাম সেই খাবে 10টার সময়, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তখন কি আর ঘি দিয়ে ভালো লাগবে? তো চলো দেখা যাক কী করি। ওই জন্যই টকের ডালটা করবার ইচ্ছা হলো, যে টকের ডালটা করলে খেয়ে নেবে। আর এদিকে ঝিঙে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব। আর একটা গাজর বার করেছি, আর বরবটি বার করেছি, কারণ ছেলেকে আজকে আমাকে 3টে টিফিন দিতে হবে। আর এই সমস্ত কাজ করতে করতে স্বাভাবিক, তুমি যখনই ভাতের হাঁড়ি থেকে চোখটা সরাবে ভাতের হাঁড়ির ফ্যান পড়তে লাগবেই। তো যাই হোক, ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলে দিলাম। খুলে দিয়ে এখানে আমি আলু কুটতে বসে গেছি। তো আলুটা সিদ্ধ বসিয়ে দিই, যদি বলে আলু ভাতে নেব, কারণ এখনও তো ঘুম থেকে ওঠেনি। উঠে এখন তার মত কি চেঞ্জ হবে আমি তো বুঝতে পারছি না। ওই জন্য আমি দুটো আলুকে সিদ্ধ বসিয়ে দিলাম, যে আলুটা সিদ্ধ করা থাক। যদি বলে ভাতে নেবে তাহলে আলুটাকে মেখে দেবো, আর যদি বলে না পোস্ত নেবে তাহলে পোস্ত দেবো। এই ভেবে আমি আলুটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। তো চলো, আলুটা সিদ্ধ, আলুটা এখন সিটি পড়ুক। ততক্ষণে আমি আর যে কটা আনাজ আছে, যেমন ঝিঙে, তারপর বরবটি, গাজর, এগুলো সব কুটে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। আমার তো খালি মনে হচ্ছে সময়। আর তার থেকেও বড় কথা, ছেলেকে ডাকতে হবে টাইমে, একদম উঠতে চায় না সকালটা। আসলে সকালে আমারই উঠতে ইচ্ছা করে না, আর ওদের তো উঠতে ইচ্ছা করবে না স্বাভাবিক। তো দেখো, এখানে আমার ইন্ডাকশানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর ডালটার মধ্যে আমটাও দিয়ে দিয়েছি, ওই আমটাও ওইভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো চলো, ছেলেকে এবার ডাকি, নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। বাবা, ছেলেকেও তুলে দিয়েছি, আর তার সাথে সাথে ছেলের বাবাও উঠে গেছে। কারণ আজকে সকালবেলা ওর বাবাই ওকে পড়তে দিয়ে আসে, পড়তেটা দিয়ে আসে, তারপর ওর বাবা বাড়ি চলে আসে। তারপর স্যারের ওখান থেকে ও একদম টোটো ধরে স্কুলে চলে যায়, আর স্কুলে গিয়ে খাবারটা খায়।
তো ওই জন্য ওর সাথে সাথে ওর বাবাকেও উঠতে হয় আজকে। তো ওর বাবাকেও তুললাম, ওকেও তুললাম, তুলে আমি চলে এসেছি। তবে হ্যাঁ, সকালবেলা চায়ের ডিপার্টমেন্টটা কিন্তু কোনো দিনই আমার থাকে না, ওটা আমার বরই করে। এটা একটা শান্তির জায়গা। তো আমি একটা গ্যাস ওকে ছেড়ে দেবো, আর ও সঙ্গে সঙ্গে দাঁত ফাত মেজে এসে ও গ্যাসে চাটা বসাবে। আর এখানে আমার ডালটা সাঁতলানো হয়ে গেল, দেখলে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা সাঁতলে নিয়েছি। আর এখানে আমি পোস্ত বাটবো, কারণ ঝিঙে আলু পোস্ত করব। ছেলে বলেছে ঝিঙে আলু পোস্ত টকের ডালি ও নিয়ে যাবে। তো সেই কারণে ঝিঙেটাকে কালো জিরে ফোড়ন দিয়েছি আজকে একটু, জানো তো। আর এদিকে আমার বর চা করছে, আর পোস্তটাকে বাটতে দিয়েছি তোমার মিক্সিতে। আর এখানে আমি ঝিঙে আলু পোস্ত করব। ঝিঙেটাকে আগে খুব ভালো করে ভেজে নেব, তারপর নুন দেব। নইলে ঝিঙে ভাজার আগেই যদি নুন দিয়ে দাও না, এত জল ছাড়বে, সেই ঝিঙেকে তুমি আর গোটা রাখতেই পারবে না। আর আমরা সকালবেলা তিনজনেই রচা খাই, একদম অল্প চিনি দিয়ে তিনজনে রচা খাই। কারণ যদি একটু বেশি চিনি দিয়ে চা খাওয়া হয় না, মানে পরিমাণ মতো চিনি দিয়ে যদি চা খাওয়া হয়, তাহলে সারাদিন মুখটা টক হয়ে থাকে, এতটাই অম্বল হয়। তো দেখো, চা ও তিনজনের তিনটে জায়গায় নিয়ে নিল, নিয়ে ওদের চাটা নিয়ে ঘরে চলে গেছে। আর আমার চাটা এখানে রেখে গেছে, কারণ আমার এখন ঘরে গিয়ে আড্ডা মেরে খাওয়ার মতো সময় নেই। আর আলুগুলো যে সেদ্ধ করলাম, দেখো ভাগ্যিস সেদ্ধ করলাম, ওইগুলো দিয়েই আমার পোস্তটা হয়ে যাবে। তো ওই কারণ ওই ভেবেই আমি সিদ্ধটা করেছিলাম। আর এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি, দিয়ে আগে থেকে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, ব্যাস। আর এমনিতে আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেও নরম হয়ে গেছে। এবার একটু ফুটে গেলে মাখা মাখা হলেই কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো ঝিঙে আলু পোস্ত। তো আমি কিন্তু একদম শেষে তেলটা দিতে পারি না, কারণ আমার বর আবার কাঁচা তেলের গন্ধটা অতটা সহ্য করতে পারে না। আর এইদিকে দেখো, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, বললাম ছেলেকে একটা ডিম সেদ্ধ করে দেবো। আর এখানে আমার ঝিঙে আলু পোস্তও রেডি, আর তার সাথে টকের ডালও রেডি। এবার ছেলের দ্বিতীয় টিফিনটা করব। তো দ্বিতীয় টিফিনের জন্য দেখো, এখানে আমি গাজর আর বরবটি কুটে নিয়েছি। ক্যাপসিকাম ছিল, কিন্তু এই মুহূর্তে আমার মনে ছিল না, সকালবেলা তো তাড়ার মধ্যে থাকি না। আর চাটা তো এখনও খাওয়া হয়নি, চা ঠান্ডা হচ্ছে, আমি এখানে কাজ সারছি। তো এটাতে আমি ওকে সব রকম সবজি দিয়ে ম্যাগি করে দেবো। আর সব রকম সবজি দিয়ে ম্যাগিটা খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। আর এই টিফিনটা ও খাবে ঠিক দুপুর 1:30টার পর, 1:40-এ টিফিন হবে, তারপর খাবে। আর এর মধ্যে অল্প একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, 1.5খানা ম্যাগি দিয়েছি, আর তোমার টেস্ট মেকারটা দিয়েছি। ব্যাস, এই দিয়ে এবার এটা ভালো করে ফুটে যাবে। ফুটে আর আমার অবস্থা দেখো, কেউ বলবে এখন 6:45 বাজে, 5:30 কি 6:45 বাজে, কিন্তু আমি এমন ঘেমেছি যেন মনে হচ্ছে দুপুর 12টার সময় আমি রান্নাঘরে ঢুকেছি স্নান করতে। আর চা খেলাম না জল খেলাম, কিছু বুঝতে পারলে? ওইভাবেই খাওয়া হয় সকালটা, জানো, যেদিন তাড়া থাকে তখন আর আয়েস করে চা খাওয়ার টাইম থাকে না, ওই যা হোক করে গিলে নিলেই হলো আর কি, এরকম অবস্থা। তো যাই হোক, দেখো ছেলের ম্যাগিও এখানে আমার কমপ্লিট। এবার চলো ছেলের টিফিনগুলো আমি গুছিয়ে নিই। হ্যাঁ, কারণ একা একটা টিফিন তো, আর ঠান্ডা না করলে সেটাকে আমি চাপা দিতে পারবো না। যদি নষ্ট হয়ে যায়, যদি ছেলেটা খেতে না পারে, অনেক কিছু চিন্তা করতে হয়। তো এই কারণে ঠান্ডা করতে দেবো, ওই জন্য টিফিনটা একদম টিফিনের জায়গায় গুছিয়ে রেখে চুবড়ি চাপা দিয়ে দেবো, তো ঠান্ডা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপর ঢাকনাটা আঁটবো। আর ছেলে গেছে এখন বাথরুমে, ও এখন স্নান করতে গেছে, আর ওর পর ওর বাবা যাবে, তারপর ওরা বেরোবে। তো এখানে দেখো, আমি একদম একটা জায়গাতেই পোস্ত, ডাল, ডিম সেদ্ধ সব দিয়ে দিলাম। আর একটা চামচে দিয়ে দেবো, ওর হাতও করতে হবে না, খেয়ে নেবে চামচে দিয়ে। তো প্রতিদিন আমি তাই করি, যেদিন যেদিন ওর এরকম ভাত নিয়ে যাওয়ার থাকে না, আমি চামচে দিয়ে দিই, ও চামচে করে খেয়ে নেয়। আর এই দেখো, থালাটা এটা চাপা দিয়ে দিলাম, ঠান্ডা হবে। আর ও স্নান করে বেরিয়ে স্কুল ড্রেস পরতে পরতে আমি ওকে দিয়ে দেবো। আর এই একটা টিফিন, এটা যেটা দুপুরবেলা খাবে, একদম সব রকম সবজি দিয়ে ম্যাগি করে দিয়েছি। এটাও এখন ফুল ঢাকা দেবো না, আধ ঢাকা করে রাখবো, যাতে ঠান্ডা হয়ে যায়, কারণ এখন খুব গরম আছে, এই তো নামালাম। তো আমি ভুলে যাব বলে না, আমি সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি। তো গুছিয়ে রাখলে তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর যা গরম পড়েছে, ও বোতলও দিতে হবে না, দুটো, রোজই দুটো করে জলের বোতল দিতে হচ্ছে। সেই জন্য ও বলছে, মা দুটো পড়া, স্কুলের বই, 3টে টিফিন। আর এইটা দেখো, এটা হলো বিকালের টিফিন, বিকালে ওইটা খেয়ে ও আর একটা স্যারের কাছে পড়তে যাবে। তো একটা খাজা দিয়েছি আর একটা সন্দেশ দিয়েছি, এটা শুকনো টিফিন দিয়ে দিয়েছি। ব্যাস, এটা খেয়ে জল খাবে, তাহলেই হয়ে যাবে। এবার আমি চলো ওর জন্য একটু গ্লুকন-ডির জল করে দিই, কারণ দুটো বোতল, একটা ফ্রিজে ভরে রেখেছি, একটু ঠান্ডা জল নিয়ে যাবে, আর এটা হলো গ্লুকন-ডির জল। তাহলে মোটামুটি আমি বলেছি গ্লুকন-ডির জলটা অন্তপক্ষে 10টা 10:30টার মধ্যে খেয়ে শেষ করবি, বেশিক্ষণ রাখবি না। আর তোমাদের কার কার বাড়ি থেকেও
গ্লুকন ডি রাখলে এরকম ডেলা ডেলা হয়ে যায়। আমি প্রথম ভাবতাম না যে আমারই হয়তো হয় ঠিকমতো আঁটি না নাকি, কিন্তু তারপর দেখছি যে না, ঠিকমতো তো আঁটি, তাহলে কেন হয় আমি বুঝতে পারি না। কিছুদিন রাখলে না গ্লুকন ডি কেমন ডেলা ডেলা হয়ে যায়, খুব বিচ্ছিরি লাগে। হ্যাঁ, তা প্রথম ভাবতাম কি আমি হয়তো ঠিকমতো আঁটছি না, কিন্তু ঠিকমতো যদি না আঁটি তাহলে তো ওর মধ্যে পিঁপড়ে ঢুকবে, সেটা তো হয় না। তাহলে নিশ্চয়ই এটা কোনো একটা গন্ডগোল আছে, জানতে হবে এটা কী কারণে হয়। হাওয়া ঢুকে গেলে হয় সেটাও হতে পারে অবশ্য, কারণ আমরা তো সবসময় অতটা সচেতন হতে পারি না। তো যাই হোক, চলো এখানে একটা ছোট্ট মাজার বোতলে, হ্যাঁ, এটার মধ্যে ভরে দিলাম গ্লুকন ডির জলটা। আর আমার ছেলে একদম ভালো বোতল নিয়ে স্কুলে যায় না, বলে প্রচুর হারিয়ে যায় মা বোতল, এর ওর তার, তো তুমি আমাকে একদম ভালো বোতল দেবে না, এমনি যা বোতল আছে বাড়িতে সেই সবই দেবে। তো ওর জামা প্যান্ট দেখো এখানে রেডি করে রেখেছি, আর আমিও টিফিনটা ঘরে নিয়ে চলে এসেছি ঠান্ডা করে। আর এখানে দেখো ছেলে একদম রেডি হয়ে গেছে, আর ওর বাবা ফোন নিয়ে যেতে ভুলে গেছে, কারণ স্কুটি বার করতে গেছে ওকে দিয়ে আসবে বলে, আর ফোনটা নিয়ে যেতে ভুলে গেছে। আবার চেঁচিয়ে নিচ থেকে বললো যে বাবাই ফোনটা নিয়ে আসিস, তো ফোনটা নিয়ে গেল বাবার। আর এখানে ছেলে রেডি, টাটা করে সে 6:30টার সময় বেরিয়ে চলে গেল। এখন ওই হ্যাঁ 6:40 বাজে। তো চলো, আজকের ব্লগটা আমার এইটুকুই রইলো। তো ভোর 4:30 থেকে 6:30 অবধি আমার কি কি কাজ থাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।